নিচু আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে। ইতিমধ্যে আবহাওয়ার পূর্বাভাস যেটা আমরা লক্ষ্য করতে পারছি, দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে আবহাওয়া কিন্তু বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে বাড়তে শুরু করছে এবং বেশ কিছু জায়গায় আগামী কয়েকদিন কিন্তু বৃষ্টির পরিমাণে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। যদি আমি ইতিমধ্যে অনলাইন সিস্টেমে দেখতে পাচ্ছি আমরা যে প্রচুর পরিমাণে কিন্তু মেঘ উঠছে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের যে উপকূল জেলাগুলি দেখতে পাচ্ছি আমরা যে প্রচুর পরিমাণে মেঘ সমুদ্র থেকে কিন্তু উঠে আসছে। যে কারণে বলতে গেলে এই মেঘের কারণে বেশ কিছু জায়গায় বজ্রপাতের সম্ভাবনা থাকছে, সাথে 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হওয়ারও সম্ভাবনা থাকছে এবং এই বৃষ্টি লাগাতার আমরা লক্ষ্য করতে পারছি। এর কারণটা যদি আপনাদেরকে বলি তাহলে বলতে গেলে উড়িষ্যা এবং এদিকে দেখতেছেন না পশ্চিমবঙ্গ, এই জায়গায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং এই ঘূর্ণাবর্ত সাথে কিন্তু একটি অক্ষরেখা রয়েছে, যে অক্ষরেখা মূলত বলতে গেলে পশ্চিম দিক থেকে পূর্ব দিক অর্থাৎ এইভাবে গিয়েছে এবং এর কারণে বলতে গেলে যে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের দিকে আমরা দেখি পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলি, দক্ষিণবঙ্গের পশ্চিম জেলাগুলি ঝাড়গ্রাম, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলো থেকে এছাড়াও এদিকে নদিয়া, মুর্শিদাবাদ, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, এই জেলাগুলো থেকে কিন্তু বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। যদি আমরা দেখি অনলাইন সিস্টেমে উপর দিকে উত্তরবঙ্গের দিকে যদি আমরা আসি তাহলে হচ্ছে উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা মূলত ইতিমধ্যে লক্ষ্য হয়ে যাচ্ছে না। দেখা যাচ্ছে যে মানে পরিষ্কার আকাশই রয়েছে, এমনটা পূর্বে দেখা যাচ্ছে, যেটা দেখা যাচ্ছে যেখানে যে উত্তরবঙ্গে বলতে উত্তরবঙ্গের মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলোর দিকে মূলত মেঘলা আকাশ সাথে রোদে দেখা মিলতে পারে এমনটা পূর্বাভাস দেখা যাচ্ছে যেটা। এছাড়াও উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলো দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকবে আগামী কয়েকদিন। আমরা যদি দেখি অনলাইন সিস্টেমে যদি আমরা আসি বৃষ্টির মোড়ে তাহলে হয়তো আমরা দেখতে পাবো যে বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। দেখতে পাচ্ছি আমরা যদি আমরা সকাল সন্ধ্যের দিকে আসি তাহলে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে মূলত পূর্ব পশ্চিম মেদিনীপুর, এদিকে দেখতে পাচ্ছি আমরা ঝাড়গ্রাম, তাছাড়া যদি আমরা দেখি এদিকে পুরুলিয়া, এই সাইডে বাঁকুড়া, এই সাইডে কিন্তু দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির পরিমাণ কিন্তু বেশ কিছু জায়গায় খুব সামান্য হালকা বৃষ্টি রয়েছে, কিন্তু কিছু জায়গায় মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে। এদিকে বীরভূম, সিউড় এবং পূর্ব পশ্চিম বর্ধমান এই জেলাগুলো দিয়ে দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভব রয়েছে সন্ধ্যের দিকে। এছাড়া সন্ধ্যের দিকে বলতে যে দেখা যাচ্ছে সন্ধ্যে 6টা, তো টাইম মতো যে হবে এমনটা পূর্বাভাস কিন্তু বলা সম্ভব না, কারণ একটু কম বেশি হয়, আবহাওয়া পরিবর্তন হতে থাকে। তো যেটা বলা হয়েছে সন্ধ্যে 6টার দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে এইসব জায়গায়, পূর্ব পশ্চিম বর্ধমান, এদিকে বীরভূম, এদিকে নদীয়ার দিকেও বেশ কিছু জায়গায় হালকা মাঝারি এবং দু এক জায়গায় ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। আমরা দেখি এখানে দেখতে পাচ্ছি এই জায়গায় যে কত পরিমাণে বৃষ্টি রয়েছে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আমি দেখতে পাবেন এখানে যে কম বেশি আমরা লক্ষ্য করতে পারছি এই জায়গায়। তো দেখতে পাচ্ছি যেটা পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টি বেশ কিছু হালকা থেকে মাঝারি এবং দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়াও যেটা দেখা যাচ্ছে দক্ষিণ বাংলাদেশের দিকে এই সাইডে অর্থাৎ বাংলাদেশের পূর্ব দিকে যেমন দেখি তাহলে দেখা যাচ্ছে যে মেহেরপুর, সাতক্ষীরা, যশোর এইসব সাইডে কিন্তু বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বিকেলের দিকে। ত্রিপুরার দিকে মূলত মেঘলা আকাশ, সেরকম বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। এছাড়া উত্তরবঙ্গের দিকে যেমন আসি, উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলো থেকে বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই, খুব সামান্য পরিমাণে বৃষ্টি থাকছে এবং দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এবং মালদার দিকে দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু অনলাইন সিস্টেম দেখা যাচ্ছে। তবে আমরা জানবো আরও বিস্তারিতভাবে, দেখবো যে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গ, মালদা, দিনাজপুর, এদিকে উত্তর দিনাজপুর দিকে বৃষ্টি কেমন থাকতে পারে। তো আমরা যদি আসি রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা কীরকম রয়েছে দেখতে পাচ্ছি। রাতের দিকে বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলো থেকে ভারী বৃষ্টির সম্ভব রয়েছে, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই সাইডে। তাছাড়া উত্তর দিনাজপুর দিকে খুব সামান্য পরিমাণ এবং দক্ষিণ দিনাজপুর, মালদা দিকে খুব সামান্য পরিমাণে কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি থাকছে। এদিকে দক্ষিণবঙ্গের দিকে রাতের দিকে যদি দেখতে পাচ্ছি আমরা সেরকমভাবে ভারী বৃষ্টি নেই, মূলত উপকূল জেলাগুলোর দিকে, দক্ষিণ চব্বিশ পরগনার দিকে এবং উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলোর দিকে ছাড়া দেখতে পাচ্ছি আমরা কলকাতা, হাওড়া, এদিকে মুর্শিদাবাদ, নদিয়া এই সাইডে কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া মূলত মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে বাদবাকি জেলাগুলোর দিকে। আগামীকাল হচ্ছে শনিবার দিকে কীরকম আবহাওয়া থাকতে পারে দেখতে সকালের দিকে, শনিবারের দিকে দেখতে পাচ্ছি আমরা যে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে পূর্ব পশ্চিম মেদিনীপুর, এদিকে কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা এই সাইডে দেখা যাচ্ছে কিছু জায়গায় ভারী বৃষ্টি রয়েছে। এতে হুগলি দিকে কিছু জায়গায় দেখা যাচ্ছে ভারী বৃষ্টি রয়েছে, দেখতে পাচ্ছি আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে হুগলি কিছু জায়গায়। এছাড়া বর্ধমান, শান্তিপুর, এদিকে পূর্ব বর্ধমান এই সাইডে সিউড় এই সাইডে দেখা যাচ্ছে কিছু জায়গায় ভারী বৃষ্টি এবং বেশিরভাগ জায়গায় হালকা মাঝারি বৃষ্টি থাকছে। তবে সব জায়গাতে হবে না, কারণ দেখা যাচ্ছে যে কিছু জায়গায় কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে। এছাড়া পুরুলিয়ার দিকে দুই এক জায়গায় বৃষ্টির সম্ভব রয়েছে হালকা মাঝারি, সাথে কিন্তু দেখা যাচ্ছে পুরুলিয়ার দিকে কিন্তু আগামীকাল একটু মেঘলা আকাশ সাথে রোদের দেখা মেলার সম্ভাবনা লক্ষ্য করা আছে এই জায়গায় দেখতে পাচ্ছি আমরা। তাছাড়া বাঁকুড়ার দিকে, এদিকে ঝাড়গ্রাম দিকে এবং পশ্চিম মেদিনীপুর দিকে এই সাইডে বেশি বৃষ্টির পরিমাণ কিন্তু বেশি থাকার সম্ভব রয়েছে দেখতে পাচ্ছি আমরা। দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি এবং দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া কলকাতার দিকে এবং হাওড়ার দিকে, এছাড়াও দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিছু জায়গায় ভারী বৃষ্টি রয়েছে। উত্তরবঙ্গের দিকে
আর বীরভূম দিকে দেখতেছি, বীরভূম দিকে কিন্তু বৃষ্টি, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু জায়গায় আবার হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতেছি বৃষ্টির পরিমাণ এখানে দেখা যাচ্ছে যে 9.5 মিলিমিটার এখানে বৃষ্টি, মানে দেখা যাচ্ছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। উত্তরবঙ্গের দিকে মূলত মেঘলা মেঘলা আকাশ রয়েছে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার দিকে। এছাড়া মালদার দিকে কিছু জায়গায় বৃষ্টি রয়েছে, না থাকা নয় আগামীকাল। এছাড়াও যে দেখা যাচ্ছে যে পর্বত অঞ্চলগুলোর দিকে শিলিগুড়ি, কোচবিহার এই সাইডে, দার্জিলিং এই সাইডে কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি এবং 2-1 জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। পর্বত অঞ্চলগুলি, মানে 5টি যে জেলা রয়েছে এই জায়গাগুলিতে। এছাড়া যদি আমরা সকাল থেকে দুপুর দিকে আমরা আসি, দুপুর দিকে যা দেখি একটু, তাহলে বলা যায় যে বৃষ্টির সম্ভাবনা মূলত উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে সেরকমভাবে লক্ষ্য করা যাচ্ছে না, নিচের জেলাগুলোর দিকে এবং পর্বত অঞ্চলগুলোর দিকে দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা সেখানেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না, তবে খুব সামান্য ছিটে ফোটা বৃষ্টি এবং মেঘলা মেঘলা আকাশ থাকবে। দক্ষিণবঙ্গের দিকে আমরা দেখি, দক্ষিণবঙ্গের দিকে উপকূল জেলার দিকে বৃষ্টি থাকছে, কারণ এই জেলাগুলো দিকে কিন্তু নিম্নচাপ, এই যে ঘূর্ণবর্ত যে রয়েছে, ঘূর্ণবর্ত কিন্তু উপকূল জেলার দিকে একটু থাকছে বিশেষ করে, যে কারণে বলতে গেলে এই সব জায়গায় বৃষ্টি রয়েছে। সাথে কিন্তু এই যে পশ্চিমী জেলাগুলোর দিকে থাকছে প্রভাব, এবং এর সাথে কিন্তু যে পূর্ব পশ্চিম দিকে যে থেকে যে অক্ষরেখা রয়েছে, এর টানে কিন্তু আগামী আমরা যদি দেখি আজকে কী বার, শুক্রবার, সোমবার পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাবে। যে কারণে বলতে গেলে যে দক্ষিণবঙ্গে বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী এবং বেশ কিছু জায়গায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছি আমরা ইতিমধ্যে যে আগামীকাল শনিবার মানে বিকেলের দিকে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গে প্রায় সমস্ত জায়গাতে বৃষ্টি রয়েছে হালকা মাঝারি, তবে কিছু জায়গায় যদি আমরা দেখি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। দেখা যাচ্ছে চাকুলিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের দিকে শান্তিপুর, নদিয়া, হুগলি, চন্দননগর এদিকে এই সাইডে কিন্তু বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী এবং বেশ কিছু হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে, সাথে কিন্তু মেঘলা মেঘলা আকাশ থাকবে কিছু কিছু জায়গায়। সব জায়গাতে একই রকম আবহাওয়া থাকবে না, কারণ সব সময় একসাথে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই এখানে দেখা যাচ্ছে এটা। তাছাড়া সিউড় এদিকে এক কথা হলো বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকেও বেশ কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি এবং কিছু জায়গায় ছিটেফোঁটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। দেখতেছি আমরা যে দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, শুধুমাত্র উপকূল জেলাগুলোর দিকে একটু কম লক্ষ্য করা আছে দেখা যাচ্ছে, তাছাড়া কিন্তু সমস্ত জায়গাতে বৃষ্টি রয়েছে। বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা মূলত এই সব জায়গায়, ময়মনসিংহ বিভাগ, সিলেট সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি। ত্রিপুরার দিকে দেখা যাচ্ছে হালকা থেকে ঝিরিঝিরি এবং ছিটেফোঁটা বৃষ্টি রয়েছে, সাথে কিন্তু মেঘলা মেঘলা আকাশ, সাথে মানে পরিষ্কার আকাশ লক্ষ্য করা যাচ্ছে দেখতে পাচ্ছি আমরা ত্রিপুরার দিকে। এছাড়া উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গের দিকে, পশ্চিমবঙ্গের জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা মূলত সেরকমভাবে নেই, তবে আলিপুরদুয়ার দিকে হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও আমি যদি চলে আসি এদিকে রবিবারের দিকে, রবিবারে আবহাওয়াটা কীরকম থাকবে, রবিবারে আবহাওয়া দেখতেছি সকালের দিকে আমরা যে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে সেরকমভাবে নেই, মূলত আংশিক মেঘলা আকাশ সাথে রোদে দেখা মিলতে পারে এবং কিছু জায়গায় পরিষ্কার আকাশ লক্ষ্য করা যাচ্ছে সকাল দিকে। এবং দেখতে পাচ্ছি আমরা রবিবারের দিকে, রবিবারে দক্ষিণবঙ্গের দিকে, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি। তাছাড়া এদিকে দেখছি আমরা নদিয়া, মুর্শিদাবাদের দিকে কিছু জায়গায়, শান্তিপুর এদিকে কাটোয়া অর্থাৎ পূর্ব বর্ধমান, নদিয়ার দিকে কিছু জায়গায় হালকা বৃষ্টির সময় থাকছে এবং বেশিরভাগ জায়গায় মেঘলা মেঘলা আকাশ। এবং বাঁকুড়া, পুরুলিয়ার দিকে দেখতে পাচ্ছি আমরা রোদের সাথে মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে সকালের দিকে। দুপুর দিকে আসলে কী অবস্থা হতে পারে, দুপুর দিকে যদি আমরা দেখি দেখতে পাচ্ছি দুপুর দিকে যে একটু আবহাওয়া পরিবর্তন লক্ষ্য করা আছে দুপুর দিকে। রবিবার দুপুর দিকে দেখতে পাচ্ছি আমরা পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম এদিকে পশ্চিম জেলাগুলি, আর বাঁকুড়া এদিকে পুরুলিয়া এই জেলাগুলির দিকে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি। দেখতে পাচ্ছি আমরা 2.5, 5.3 এইসব জায়গায় দেখা যাচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া এদিকে ঝাড়গ্রাম, এছাড়া দুর্গাপুর এই সাইডে সিউড় কিছু জায়গায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টি এবং কিছু জায়গায় খুব সামান্য ছিটেফোঁটা বৃষ্টি রয়েছে। এবং দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতে মেঘলা আকাশ, কোথাও দেখা যাচ্ছে যে হালকা পরিষ্কার আকাশ অর্থাৎ রোদের সাথে মেঘের লুকোচুরি খেলা লক্ষ্য করা যাচ্ছে। উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলির দিকে একই রকম, উত্তরবঙ্গের উত্তরবঙ্গের মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলাগুলির দিকেও দেখা যাচ্ছে আর যে মেঘলা আকাশ এবং খুব সামান্য পরিমাণ মানে বৃষ্টি, মানে খুব ভারী বৃষ্টি না, খুব মাঝারি বৃষ্টি না, একদম খুব সামান্য পরিমাণে। এছাড়া শিলিগুড়ি, আলিপুরদুয়ার এই সাইড দেখা যাচ্ছে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেল দিকে, রবিবার বিকেল দিকে যে আমরা আসি তাহলে দেখতে পাচ্ছি যে বিকেল দিকে একটু বৃষ্টির পরিমাণ লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের মানে উত্তরবঙ্গের, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার দিকে কিছু জায়গায় খুব সামান্য পরিমাণে, মানে এক কথা বলতে গেলে সমস্ত জায়গাতে হবে না, কিছু কিছু জায়গায় হবে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। এবং দক্ষিণবঙ্গের দিকে আমরা আসি, দক্ষিণবঙ্গে দেখা যাচ্ছে যে
সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা আছে। কোথাও ভারী বৃষ্টি, কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি। দেখতে যাচ্ছে বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, সিউড়, বীরভূম, মুর্শিদাবাদ এই জায়গাগুলো দেখতে পাচ্ছি আমরা কিছু জায়গায় ভারী বৃষ্টি এবং কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছি আমরা চন্দননগর, হুগলি এই সাইডে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি আমরা কলকাতা, এদিকে উপকূল জেলাগুলিতে কিছু জায়গায় খুব সামান্য পরিমাণে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি, বাংলাদেশের দিকে কিন্তু বৃষ্টি রয়েছে প্রায় সমস্ত জায়গাতেই দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের সমস্ত জায়গাতে বৃষ্টি রয়েছে। ত্রিপুরার দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা খুব একটা না থাকলেও দেখা যাচ্ছে মেঘলা মেঘলা আকাশ এবং ছিটে ফোটা খুব সামান্য বৃষ্টি রয়েছে। এদিকে আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা যে সতর্ক করেছে, বেশ কিছু জায়গায় হলুদ সতর্কতা এবং বেশ কিছু জায়গায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। যদি আমরা লক্ষ্য করি দেখতে পাবো আমরা যে আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা জানিয়েছে আজকের আপডেটে, আজ হচ্ছে 4 তারিখ, মূলত আজকে কোন কোন জেলায় ভারী বৃষ্টি রয়েছে যেটা আমরা অনলাইন সিস্টেমে দেখালাম। সেখানে উত্তরবঙ্গে জেলাগুলি দেখতে পাচ্ছি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলি দিকে দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে, যেটা আবহাওয়া দপ্তর তরফ থেকে জানানো হয়েছে। এবং যদি আমরা দেখি এদিকে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার দিকে মূলত কোনো সতর্ক নেই। এবং যেটা আমরা অনলাইন সিস্টেম দেখলাম যে খুব সামান্য পরিমাণে বৃষ্টি রয়েছে, তবে খুব একটা মানে ভারী বৃষ্টি নেই। তবে এখানে যারা বলেছেন যে কোনো সেরকমভাবে আবহাওয়ার পূর্বাভাস নেই। এবং দক্ষিণবঙ্গের দিকে আমরা দেখি, এই দক্ষিণবঙ্গের দিকে দেখতে পাচ্ছি আমরা সমস্ত জায়গাতে বজ্রপাতের সাথে ঝড়ো হওয়ার সম্ভব রয়েছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়। দেখতে পাচ্ছি ঝড়ো হওয়ার সম্ভব রয়েছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং বজ্রপাতের সাথে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। শুধুমাত্র ভারী বৃষ্টি রয়েছে মুর্শিদাবাদ, এদিকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, এদিকে বাঁকুড়া, এছাড়াও দেখতে পাচ্ছি হাওড়া, এদিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই জায়গাগুলো দিকে ভারী বৃষ্টির সম্ভব রয়েছে কিছু জায়গায়। বাদ বাকি সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের সাথে ঝড়ো হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আজকের দিকে। আগামীকালে যে পূর্বাভাসটা রয়েছে দেখতে পাচ্ছি আমরা যে দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে সেরকমভাবে সতর্কতা জারি করেনি। তবে আমরা যেটা অনলাইন সিস্টেম দেখলাম যে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামীকালে বৃষ্টি থাকছে, উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলি থেকে এবং নিচের জেলাগুলি থেকেও কিছু জায়গায় সামান্য পরিমাণে এবং কিছু জায়গায় ভারী বৃষ্টি থাকছে, যেটা আমরা অনলাইন সিস্টেম দেখলাম। তবে উত্তরবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি দিকে আমরা দেখতে পাচ্ছি আমরা কর্মসতর্ক জারি করা হয়েছে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়া, এদিকে হাওড়া এই সমস্ত জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টিতে সম্ভাবনা, যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভব রয়েছে, সাথে বজ্রপাতের সাথে ঝোড়ো হওয়ার সম্ভব রয়েছে। যদি দেখে দেখতে পাচ্ছি আমরা ঝোড়ো হওয়ার সম্ভব রয়েছে, সাথে বজ্রপাতের সম্ভব রয়েছে এবং কিছু জায়গায় যেটা বলা হয়েছে যে মূলত হালকা মাঝারি বৃষ্টি রয়েছে এবং খুব সামান্য পরিমাণ বৃষ্টি থাকছে। তাছাড়া ভারী বৃষ্টিতে অতি ভারী বৃষ্টি তো আমরা দেখলাম বাঁকুড়া, পূর্ব বর্ধমান, এদিকে নদিয়ার দিকে, এছাড়াও হাওড়ার দিকে। এছাড়াও দেখতে পাচ্ছি আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ। এছাড়াও যে দেখা যাচ্ছে যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এদিকে পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলো থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সাথে বজ্রপাতের সাথে ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে। এবং বাদবাকি জেলাগুলি দেখতে পাচ্ছি আমরা বাদবাকি জেলাগুলির দিকে মূলত খুব সামান্য পরিমাণে হালকা মাঝারি বৃষ্টি থাকছে। তবে সমস্ত জায়গায় থাকবে না, কিছু কিছু জায়গায় থাকবে, মানে সমস্ত জায়গা বলতে সমস্ত জায়গাতে ভারী বৃষ্টি হবে না, কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি থাকছে। এছাড়াও এটা হচ্ছে কবে, আগামীকাল 5 তারিখ, আগামীকাল শনিবার। আমাদের চলে আসি রবিবারের দিকে। রবিবার দিকে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলো, উত্তরবঙ্গের জেলাগুলির দিকে দেখতে পাচ্ছি রবিবার 6 তারিখ। উত্তরবঙ্গের জেলাগুলি দিয়ে সেরকম মানে কোনো পূর্বাভাস মানে সতর্ক জারি করা হয়নি। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলি দিয়ে আমরা দেখতে পাচ্ছি আমরা ভারী বৃষ্টি রয়েছে, কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। অতি ভারী বৃষ্টি কোন কোন জেলায় হবে দেখতে পাচ্ছি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। এবং যেটা বলা হয়েছে ভারী বৃষ্টি রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, এদিকে হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, এদিকে পূর্ব মেদিনীপুর এই জায়গাগুলো থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কবে, রবিবারের দিকে। তো আমরা এখান থেকে আবার খবর রাখলাম, পরবর্তী আবার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।